হাই গাইস, দিস ইজ অমিত ঘোষ। আমি আমার এই ভিডিওটিতে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যে বিষয়টি হলো আমাদের সমাজের একটি মেজর প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। আহ, তো সেই বিষয়টি হলো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। তো পুরনো আইনে, অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোড 1860, তো সেখানে কিন্তু এই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এই বিষয়ে স্পেসিফিকভাবে কিন্তু কোনো আইন ছিল না। তো যেই কারণে সাপোজ একটি ছেলে একটি মেয়ে, তারা দুজনের রিলেশনশিপে রয়েছে এবং তাদের মধ্যে সেক্সুয়াল ইন্টারকোর্স হলো এবং পরবর্তীকালে কোনো দ্বন্দ্বের জন্য সম্পর্কটা ভেঙে গেল এবং মেয়েটি কী করতো, মেয়েটি দেখা গেল ওই ছেলেটির এগেনস্টে কিন্তু রেপ কেস করে দিত, যেহেতু এই বিষয়ের ওপর পার্টিকুলার কোনো ল ছিল না। তো সেই কারণে কিন্তু ছেলেটির এগেনস্টে কিন্তু রেপ কেসের মামলাই চলতো এবং ছেলেটি কিন্তু বিভিন্ন প্রবলেমে পড়তো। তো এই কথাটি মাথায় রেখে আমাদের লেজিসলেচার একটি স্পেসিফিক প্রভিশন এনেছে, যেটি নতুন আইনে, অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা 2023, সেখানে কিন্তু এই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এটির ওপর একটি নতুন আইন নিয়ে এসেছে। তো এখানে কি বলছে, এখানে বলছে যদি কোনো ছেলে কোনো মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে, তো সেই ছেলেটি কিন্তু সেকশন 69 অফ ভারতীয় ন্যায় সংহিতা, তো এই সেকশনের আন্ডারে আসবে এবং সেই ছেলেটি কিন্তু 10 বছর অবধি কিন্তু সাজা পেতে পারে যদি 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 ঘটনাটি প্রমাণ হয়। তো এটি এখানে কিন্তু বলছে এবং এর সাথে আরেকটি জিনিস অ্যাড করেছে এই সেকশানে, বলেছে যদি কোনো ছেলে কোনো মেয়েকে ডিসিটফুল মিন্স, অর্থাৎ ভুল বুঝিয়ে তার সঙ্গে সহবাস করে, এমন কোনো প্রতিশ্রুতি দিল, দেখা গেল সেটি হতে পারে নাও বিয়ের প্রতিশ্রুতিও নাও হতে পারে, হতে পারে তাকে ইনডিউসমেন্ট করছে, যে অর্থাৎ তাকে প্রলোভন দেখাচ্ছে। তো প্রলোভন কি দেখাচ্ছে, যে আমি তোমাকে এই বাড়ি করে দেবো, এই করে দেবো, তো আমার সঙ্গে তাকে সেই এই বিশ্বাসটি জুগিয়ে তার সঙ্গে যদি কোনো সেক্সুয়াল ইন্টারকোর্স করে, সেই ব্যক্তিও কিন্তু এই সেকশনের আন্ডার আসতে পারে এবং পানিশমেন্ট পেতে পারে যদি ঘটনাটি প্রমাণ হয়। এবং আরেকটি ঘটনা, যদি কোনো ব্যক্তি, যদি কোনো ম্যান কোনো ওম্যানকে চাকরি পাইয়ে দেবে বা তার এমপ্লয়মেন্টে হেল্প করবে, অথবা তার জবে প্রমোশন করিয়ে দেবে, এই কথাটি তাকে বিশ্বাস করিয়ে তার বিশ্বাস অর্জন করে তার সঙ্গে যদি কোনোভাবে সেক্সুয়াল ইন্টারকোর্সে লিপ্ত হয়, তো সেক্ষেত্রেও কিন্তু সেই ব্যক্তি কিন্তু সেই ম্যান কিন্তু এই সেকশনের আন্ডারে কিন্তু পানিশমেন্ট হতে পারে, যেটি এক্সটেন্ড 10 ইয়ার্স, অর্থাৎ 10 বছরের অবধি তার কিন্তু সাজা হতে পারে এবং সাথে ফাইন 10 বছরের সাজা এবং ফাইনও কিন্তু হতে পারে। তো এই বিষয়টি কিন্তু নতুন আইনে জোর দেওয়া হয়েছে এবং এই ক্ষেত্রে, অর্থাৎ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস বা অন্য কোনো বিশ্বাস জুগিয়ে মেয়েটির কাছে যে এই ডিমান্ডটি পাওয়ার আশায়, অর্থাৎ মেয়েটির সঙ্গে সেক্সুয়াল ইন্টারকোর্স করার উদ্দেশ্যে যদি এমন কোনো ধারণা বুঝিয়ে তার সঙ্গে সেক্সুয়াল ইন্টারকোর্স করে, তো সে কিন্তু এই সেকশনের আন্ডারে কেস করবে। আগে যেমন মেয়েটি ছেলেটির এগেনস্টে ডিরেক্ট রেপ কেস করতো, তো এখন কিন্তু এই আইন আসার পরে এখন কিন্তু মেয়েটি ছেলেটির এগেনস্টে রেপ কেস করতে পারবে না, কিন্তু তাকে সেক্সুয়াল ইন্টারকোর্স করার জন্য এই সেকশনের আন্ডারে কিন্তু আনতে পারবে। আরেকটি কথা, যদি কোনো ছেলে তার আইডেন্টিটি গোপন করে, অর্থাৎ সাপ্রেসিং অফ আইডেন্টিটি গোপন করে যদি কোনো মেয়েকে বিয়ে করে, অর্থাৎ এমন হলো সেই মেয়েটি কে বিশ্বাস করালো যে সে তার অরিজিনাল পরিচয় হাইড করে এমন একটি পরিচয় দিল যাতে মেয়েটি তার প্রেমে পড়ে যায় এবং সেই বিশ্বাস করে তাকে বিয়ে করে। তো পরবর্তীকালে মেয়েটি যদি জেনে যায় যে এই ছেলেটি আইডেন্টিটি হাইড করে এমন করেছে, তো সেক্ষেত্রেও কিন্তু এই সেকশনের আন্ডারে তাকে কিন্তু পানিশ করতে পারবে। তো এখানে কিন্তু এই বিষয়টি কিন্তু বলা হয়েছে। তো চলুন পড়ে নেওয়া যাক যে সেকশন 69 অফ ভারতীয় ন্যায় সংহিতা 2023 এখানে কি বলছে। এখানে বলছে সেকশন 69, সেক্সুয়াল ইন্টারকোর্স বাই এমপ্লয়িং ডিসিটফুল মিন্স, whoever by deceitful means
or by making promise to marry to a woman without any intention of fulfilling the same, has sexual intercourse with her, such sexual intercourse not amounting to offense of rape shall be punished with imprisonment of either description for a term which may extend to 10 years and shall also be liable to fine। অর্থাৎ সেই ব্যক্তি কিন্তু 10 বছরের সাজা পেতে পারে যদি অফেন্সটি প্রমাণ হয়, এবং তার কিন্তু সাথে কিন্তু জরিমানাও হতে পারে। তো এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে। তো এখানে ডিসিটফুল মিন্স বলতে বলেছে, ডিসিটফুল মিন্স শ্যাল ইনক্লুড ইন্ডিউসমেন্ট অর্থাৎ কোনো মেয়েকে একটি কোনো ধরুন লোভ দেখাচ্ছে, যে প্রলোভন দেখাচ্ছে যে তোমাকে এই বাড়ি করে দেবো বা এই জিনিস আমি তোমাকে দেবো, সেই আশাটি দেখিয়ে সেই মেয়েটির সঙ্গে কিন্তু সেক্সুয়াল ইন্টারকোর্সে লিপ্ত হচ্ছে। অর ফলস প্রমিস অফ এমপ্লয়মেন্ট, তাকে চাকরি পাইয়ে দেবে, তো সেক্ষেত্রেও কিন্তু সেই চাকরি পাইয়ে দেবে সেটা বলে তার সঙ্গে সেক্সুয়াল ইন্টারকোর্স কোনো রকম করে, তাহলেও কিন্তু সেই ছেলেটি কিন্তু এই সেকশনের আন্ডারে আসবে, বা তার চাকরির প্রমোশন করে দেবে, সেটি ক্ষেত্রেও কিন্তু এই সেকশনের আন্ডারে আসবে। এবং ম্যারিং বাই সাপ্রেসিং আইডেন্টিটি, তো যদি মিথ্যে কথা বলে তাকে যদি বিবাহ করে, তো সেক্ষেত্রেও কিন্তু পরবর্তীকালে মেয়েটি যদি জানে এটি সে মিথ্যা কথা বলে তাকে বিয়ে করেছে, সেই বিষয়টি কিন্তু এই সেকশনের আন্ডারে আসবে, এবং সে কিন্তু যদি অফেন্সটি প্রমাণিত হয় সে কিন্তু 10 বছরের অবধি তারও কিন্তু সাজা হতে পারে, সাথে কিন্তু ফাইনও হতে পারে। তো এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।